মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠল মালদা রতুয়ায়। কন্যাশ্রী প্রকল্পের সুবিধে পেতে তদন্তকারী সরকারি কর্মীকে কাটমানি না দিতে পারায় বঞ্চিত একাদশ শ্রেণীর ছাত্রী সুলতানা পারভিন। ভেরিফিকেশনের সরকারি নথিতে উপভোক্তা ছাত্রীকে বিবাহিতা হিসাবে উল্লেখ করায় তার কন্যাশ্রীর ফর্ম বাতিল হয়েছে। প্রায় 1.5 বছর ধরে পঞ্চায়েত ও ব্লক স্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ওই ছাত্রীটির। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে ছাত্রীটি। এদিকে ওই অভিযোগ পেয়ে তদন্তে নেমে পড়েছেন বিডিও। তার বক্তব্য, ওই সরকারি কর্মীর গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভুক্তভোগী ছাত্রী সুলতানা পারভিনের বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামে। তার বাবা রবিউল ইসলাম বলেন, মেয়ে স্থানীয় বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীতে পড়ে। এদিকে মেয়ের বয়স 18 পূর্ণ হওয়ায় নিয়ম মতো তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী ফর্মের K2 ফর্ম ফিল আপ করেন। মাদ্রাসার পক্ষ থেকে সেই ফর্ম ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয় পঞ্চায়েত দপ্তরে। সুলতানার ওই ফর্মে দেওয়া তথ্যের বাস্তবতা খতিয়ে দেখার কথা পঞ্চায়েত সহায়ক শান্তনু দাসের। অভিযোগ, সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে কাটমানি চেয়েছিলেন পঞ্চায়েত কর্মী শান্তনু দাস। ফলে তার দাবি না মানায় তিনি তার রিপোর্টে সুলতানাকে বিবাহিতা বলে উল্লেখ করেন। আর এর জেরেই সুলতানা পারভিনের কন্যাশ্রী ফর্মটি বাতিল হয়ে যায়। এ ব্যাপারে বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল হক জানান, সুলতানা অবিবাহিতা সেটা আমরা জানি। এ নিয়ে ব্লকের কন্যাশ্রী নোডাল অফিসারকেও একাধিকবার জানিয়েছি, কিন্তু তাতেও কাজ হয়নি। এদিকে সুলতানার বাবা পেশায় একজন শ্রমিক। এ ব্যাপারে সুলতানা জানায়, ওর বন্ধুরাও সবাই K2 ফর্ম ফিল আপ করে পঞ্চায়েত অফিসে জমা দিয়েছে। ওদের সকলেরই কন্যাশ্রী হয়েও গিয়েছে, অথচ একটা মিথ্যে কথা লিখে দেওয়ায় তার কন্যাশ্রী বাতিল হয়ে গিয়েছে। এটা কেমন ব্যাপার? সুলতানা আরও জানায়, এমন ঘটনার পর থেকে 1.5 বছর ধরেই শান্তনুবাবুর কাছে যাচ্ছে সে, আর ফর্মটা যাতে ঠিকঠাক করে ব্লক অফিসে পাঠান তিনি। কিন্তু এতদিন ধরে ওই সরকারি কর্মী তাকে এটা সেটা করে ফিরিয়ে দিয়েছে। তাকে কখনো পঞ্চায়েত থেকে ব্লকে যোগাযোগ করতে বলা হয়েছে এবং ব্লক থেকে পঞ্চায়েতে। এভাবে দারুণ হয়রানি হয়েছে তার। শেষে ওই ছাত্রীর মামা ব্লকে খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার ভাগ্নিকে বিবাহিতা দেখিয়ে পঞ্চায়েত থেকে সেই রিপোর্ট পাঠানো হয়েছে। ছাত্রীটি তো অন্য কোনো কিছু চায়ই না, সে চায় তার কন্যাশ্রীর টাকা যেন সে পায়। এদিকে সুলতানার বাবা রবিউল বলেন, তারা ওই ঘটনার তদন্ত চাইছেন। এটা কেমন কথা? মেয়েকে বিবাহিতা দেখিয়ে ওর নামটি কন্যাশ্রী প্রকল্প থেকে মুছে ফেলা হয়েছে। এদিকে ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল হক বলেন, তিনিও পঞ্চায়েতের ওই সহায়ক শান্তনু দাসকে তার স্কুলের ছাত্রীটির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আর কেন ওকে বিবাহিতা দেখানো হলো সেটাও জানতে চেয়েছেন ওই টিআইসি। যদিও এ ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে রাজি হননি পঞ্চায়েত অফিসের ওই সরকারি কর্মী শান্তনু দাস। তবে রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাজেশ টোপ্পো জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে ওই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তনুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে। তারপরে আমাকে যখন আমার ভাগ্নি বলে যে মামা আমাকে কিছু বলছে না, বলে যাচ্ছি তো কী ব্যাপারটা। আমি যখন আসলাম ওর আইডি নাম্বার দিয়ে যখন আমি চেক করালাম, তো দেখছি যে মেয়েটার রিপোর্ট আমার ভাগ্নির বিয়ের রিপোর্ট পাঠিয়েছে যে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু আদৌ এখন পর্যন্ত ওর বিয়ে হয়নি। এখন ক্লাস 11-এ বর্তমানে পড়ছে।